তো আমরা ভিতরে ছিলাম। তো আপনাদের যেখানে প্রথম পার্টটা মানে আপনাদের রেকর্ডটা দুইটা হবে রেকর্ড, প্রথম অংশটা তো প্রথম অংশ, আর এটা হলো সেকেন্ড অংশ, ঠিক আছে? তো আমাদের সেকেন্ড অংশতে দেখেন আমরা এখানে কি বলছে, আমাদের এখানে কি পেপার সাইজ দেয়া আছে, আমাদের যতটুকু পেপার সাইজ ভালো লাগবে যতটুকু নিয়ে জাস্ট আমরা ওকেতে প্রেস করে দিলে কি হয়ে যাবে দেখেন, আমাদের প্রতিটা মাপ মতো কি এটা চলে আসলো। ওকে, সো আপনাদের এখন যার যেভাবে যে প্রয়োজন আমরা কি করে দিব, ওইভাবে আমরা কি করব নিজেদের মতো করে কাস্টমাইজ করে কাজগুলোকে অ্যাপ্লাই করব। ওকে, এটা গেল আমাদের পেজ সেটআপের কাজ। তারপরে যেটা আসে এটার নাম কি আসছে আমাদের কলাম। তো কলামসটা মূলত কিসের কাজ, কলামসটা মূলত আমরা যখন বিভিন্ন ধরনের গাইডগুলো পড়ি, গাইডগুলোতে কি করা থাকে আমাদের, এই পাশে এক অংশ থাকে, এই পাশে একটা অংশ থাকে, মানে কি একটাই পেপার, বাট একটা পেপারে কয়টা ভাগে লেখা থাকে আমাদের, দুইটা ভাগে লেখা থাকে। তো আমরা এখন যদি আমাদের আমাদের প্রয়োজন হয় যে আমরা কিভাবে লিখব, তো ওইভাবে যদি আমাদের লিখতে হয় তাহলে কি করব আমরা ভাই, এখান থেকে এটাকে সেট করে নেব। ওকে, তো ধরেন আমরা এখন কলামসে আসলাম, কলামসে আসার পরে দেখেন আমাদের এখানে 1 কলাম লেখা আছে, 2 কলাম লেখা আছে, 3 কলাম লেখা আছে, লেফট লেখা আছে, রাইট লেখা আছে। সো আমাদের এখানে কি আছে, বিভিন্ন কলামের সাইজগুলো দিয়ে দেওয়া আছে। তো আমাদের 1 কলাম মানে কোনটা, আমরা যে সাধারণত যেটা লিখি এটাই কি আমাদের 1 কলাম, তাই না? আর নর্মালভাবে যদি আমাদের 2 কলাম প্রয়োজন হয়, দেখেন আমরা একটু খেয়াল করে এখানে দেখেন আমাদের এই অংশটা খেয়াল করে, এটাকে বলা হয় কি আমাদের রুলার। এই রুলারটাকে খেয়াল করে দেখেন এখানে কি পুরোটাই হোয়াইট কালার, তাই না? মানে পুরোটাই কি আছে, এখানে একটা রুলার আছে। তো এখন যদি ভাই আমরা এখানে কলামে আসার পরে এটা কলামেতে এখানে টুতে ধরে আমি প্রেস করলাম, তো দেখেন মাঝখানের অংশটা আমার কি হয়ে গেছে, এখান থেকে ব্লক হয়ে গেছে, সাদা একটা পুরোটা, তাই না? সো আমি একটু লেখা সেটা বড় করি। তো দেখেন আমরা যখন এখান থেকে লিখতেছি ভাই, দেখেন আমার লেখাটা কি ওই বেশি গেছে আমাদের, দেখেন আমার লেখাটা কিন্তু এটাকে কভার করতেছে না। ওকে, তো আমার লেখাটা কি এইটাকে কি করতেছে না, কভার করতেছে না, অটোমেটিকলি কি এখান থেকে লেখা শেষ হয়ে গেলে কোথায় চলে আসতেছে, নিচে চলে আসতেছে। এটা কি ওই পারে যাইতেছে, যাইতেছে না। সো আমাদের যে লেখার নিয়ম হলো ভাইয়া, আমাদের এই পাশে লেখাটা সম্পূর্ণ কমপ্লিট করে দেন আমরা অপর সাইডে আসবো। সো দেখেন আমরা যদি এই পাশে ক্লিক করি, এই পাশে কি আমার কোনো কার্সর আসতেছে দেখেন তো আপনারা একটু, আমি মাউস ক্লিক করতেছি, তো দেখেন এই যে এখানে নেয়ার পরে আমি মাউসটাকে এখানে ক্লিক করতেছি, তো ক্লিক করার পরেও দেখেন এখানে আমাদের কার্সরটা কি আসছে, আসেনি। কার্সরটা কোথায় আছে, এই পাশে আছে। তো এই পাশ থেকে অপর পাশে যাওয়ার আমাদের নর্মাল নর্মাল মানে কি যেটা বেসিকলি নিয়ম হলো কি আমাদের এই এক পাশ সম্পূর্ণটা শেষ করে দেন অপর সাইডে যাওয়া। কি, এক পাশটাকে সম্পূর্ণ শেষ করে দেন অপর পাশে যাওয়া। তো আমরা এক পাশ সম্পূর্ণ লিখে শেষ করব, দেন অপর পাশে যাব। কিন্তু এখন আমরা যদি জোরপূর্বক যেতে চাই, কি বলছি, আমরা যদি এখন এখানে জোরপূর্বক যেতে চাই যে না আমরা এখান থেকে ডাইরেক্ট বা অটোমেটিকলি ওই পাশে যেতে চাচ্ছি, কি বলছি, আমরা এখান থেকে ডাইরেক্টলি কি এক পাশ থেকে অপর পাশে যেতে চাচ্ছি, তো আমরা কি তাহলেও কি করতে পারবো, যেতে পারবো। সো আমরা এক পাশ থেকে অপর পাশে যদি ডাইরেক্ট যেতে চাই তাহলে আমরা কিভাবে যাব, এই যে দেখেন আমরা এখন এখান থেকে এই যে এখানে কলামটা কাজ করতেছে না, এখানে একটা লেখা আছে, কি লেখা আছে এখানে, ব্রেক্স, কি লেখা আছে আমাদের এখানে, ব্রেক্স। সো আমরা যদি এখন এখানে ব্রেক্সে আসার পরে এই যে দেখেন কলাম লেখা আছে, সো ব্রেক্সে আসার পরে যদি আমরা এখন ভাইয়া এই কলামে যদি প্রেস করি তাহলে দেখেন কি হয়, আমাদের কার্সরটা কি হয়ে গেল, এক পাশ থেকে অপর পাশে কি অটোমেটিকলি চলে আসলো, তাই না? তো কি করলাম, আমরা যদি চাই যে এক পাশ থেকে ডাইরেক্টলি অপর সাইডে যাওয়ার জন্য আমরা তখনও কি করতে পারবো, যেতে পারবো। তার জন্য আমাদের কি করা লাগবে, আরেকজনের হেল্প নেওয়া লাগবে। ওই আরেকজনটা কে, আমাদের এই যে ব্রেক্স। ওকে, এই হয়ে গেল আমাদের কিসের কাজ, আমাদের কলামের কাজ। ওকে, সো আমাদের যদি আবার একটা কলাম আনা লাগে, এই যে কলামসে আইসা আমরা এখান থেকে 1 কলামে দিয়ে দিলেই 1 কলাম হয়ে যাবে। তো কলামের কাজগুলো ভাইয়া মূলত আমরা এভাবেই করে থাকি। সো পরবর্তীতে যেটা লেখা আসে এটার নাম কি আসছে আমাদের ব্রেক্স। এই ব্রেক্স তো আমরা কলামের কাজটা তো দেখলামই। তো এই কলাম ছাড়াও আমরা পেজটাকে ব্রেক হিসাবে পেজে কাজ করি। তো আমাদের একটু খেয়াল করে দেখেন
এখানে আমাদের কি লেখা আছে 1 of 1, মানে আমাদের এখানে পেজ আছে কয়টা দেখেন তো এখন একটা। সো আমরা যদি ব্রেকসে আসে যদি এখানে পেজে ক্লিক করি তো দেখেন আমার 2 নম্বর পেজ আসলো। ব্রেকসে এসে যদি আবার পেজে করি 3 নম্বর পেজ আসলো। এখন ব্রেকস এসে যদি আমরা কলামেও প্রেস করি তাহলেও আমার একটা পেজ আসছে, কারণ আমি এখন কোনো কলাম করি নাই। তাহলে আমার কার্সরটা কি করবে, কার্সর তো আর বুঝবে না যে ভাই আপনি কলাম নিছেন নাকি নেন নাই, সে পরবর্তী অংশে চলে যাবে। যদি আপনারা কলাম নিয়ে থাকতেন তাহলে কি হইতো, আরেকটা কলামে যেত। আর যদি যেহেতু আপনারা কলাম নেনই নাই তাহলে সে কি করবে, নিউ পেজ নিবে। সো আমরা এত ডিটেলস থেকে নিউ পেজ নেই না। আমরা নিউ পেজ নেওয়ার জন্য আপনাদের কি শর্ট কি বলেছিলাম কি আমার ঠিক স্পষ্ট ভাইয়া খেয়াল নেই। তো আমাদের নিউ পেজ যদি আমরা নিতে চাই, নিউ পেজ নেওয়ার আমাদের একটা শর্ট কি আছে। তো আমাদের শর্ট কির নাম কি, আমাদের কন্ট্রোল প্লাস এন্টার। তো কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে প্রেস যদি করি তাহলেও কি আমাদের নিউ পেজ চলে আসবে। ওকে, তো নিউ পেজ নেওয়ার শর্টকে কী দিয়ে বললাম, কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলেই আমাদের নিউ পেজ এই যে দেখেন চলে আসলো। তো আমাদের কি দেখেন মাউস এই জায়গায় রেখে কন্ট্রোল প্লাস এন্টার দিলাম, নিউ পেজ। তো এটা হলো কিসের কাজ, আমাদের শর্ট কি এর কাজ। দেন পরবর্তীতে যেটা লেখা আসছে এটার নাম কি আসছে, আমাদের লাইন নাম্বার। কি লেখা আছে আমাদের এখানে, লাইন নাম্বার। সো আমরা যদি ভাইয়া ধরেন এখন এই পেজ লেআউটে আসার পর থেকে আমাদের এখানে, তো আমরা যদি এখন ভাইয়া এখান থেকে আমাদের পেজ লেআউটে আসার পরে যদি আমরা এখান থেকে কি করব, লাইন নাম্বারে আসি। লাইন নাম্বারে আসার পরে দেখেন কি কি লেখা আছে, কন্টিনিউয়াস মানে কি লেখা আছে, রিস্টার্ট পেজ লেখা আছে, রিস্টার্ট সেশন লেখা আছে। সো এখানে কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি ভাই, কন্টিনিউয়াস মানে হলো ধারাবাহিকভাবে চলতে থাকা। কন্টিনিউয়াস মানে কি, ধারাবাহিকভাবে চলতে থাকা। তো আমি ধরেন কন্টিনিউয়াসটাকে অ্যাপ্লাই করলাম। সো আমার এখানে কত চলে আসছে ভাই, একটু খেয়াল করে দেখেন 1 চলে আসছে। সো যদি আমি এখন একটা একটা করে পেজ নামতে থাকি, দেখেন আমার এখানে পেজ লাইন কাউন্ট হচ্ছে, কয়টা লাইন আমি লিখতে পারতেছি। সো দেখেন আমাদের ফার্স্ট পেজে শেষ হয়েছে কততে, 20-তে। তো আমাদের সেকেন্ড পেজ নাম্বার কত থেকে শুরু হয়েছে, তো আমাদের এখান থেকে কত থেকে শুরু হয়েছে, 21 থেকে। এখানে 20 শেষ হয়েছে, এখানে 21 থেকে শুরু হয়েছে। তো এই যে 20 থেকে শুরু হয়েছে 21 এসে শুরু করলাম, তো এখানে কি আসলো, কন্টিনিউয়াস ভাবে চলতেছে, এখানে রানিং হইতেছে। সো এখন এই যে কন্টিনিউয়াস ভাবে এটাকে চলতেছে, এই জন্য এটাকে বলা হয়েছে কি লাইন নাম্বারের কন্টিনিউয়াস। ওকে, তো তারপরে লেখা আছে রিস্টার্ট ইচ পেজ। এখানে যখন আমরা ব্যবহার করলাম তখন কি হলো দেখেন, এখানে আমাদের 20 শেষ হয়েছে, আমাদের এখান থেকে পরবর্তীতে কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। তার মানে কি এটা কন্টিনিউয়াস ভাবে কি চলতেছে, ধারাবাহিকভাবে চলতেছিল এতক্ষণ। এখন কি হয়েছে, মাঝখান থেকে এটা ডিভাইড হয়ে গিয়ে আমাদের কি এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এটা হলো কিসের কাজ গেল, আমাদের লাইন নাম্বারে। তো দেখেন পরেরটা কি লেখা আছে, রিস্টার্ট ইজ সেশন। তো রিস্টার্ট ইজ সেশনে যখন আমরা প্রেস করলাম, সো তখনও দেখেন তখনও কি হয়ে গেল, আমাদের এখানে কি সেম ভাবেই চলে আসতেছে। ওকে, তো আমরা কি করতে পারলাম, এখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে পারবো, আমরা ক্লাসে হতে পারবো। ওকে, তো এখন এই যে লাইন নাম্বারটা আমরা অ্যাপ্লাই করলাম। সো এখন আমরা যদি চাই আবার, তো আমাদের ব্যবহার করা হয় এখানে কয়টা, মূলত আমাদের এখানে মূলত ব্যবহার করা হয় কি, মূলত এই তিনটাই কি করা হয় আমাদের এখানে ব্যবহার করা হয়, নান, কন্টিনিউয়াস আর রিস্টার্ট ইচ পেজ। ওকে, সো আপনাদের এখানে যার যেটা প্রয়োজন হবে সে তখন কি করবেন, এখান থেকে ওইটাকেই ব্যবহার করে নেবেন। সো এখানে আমরা কি কি দেখলাম, নান মানে কি নাই, কন্টিনিউয়াস মানে কি ধারাবাহিকভাবে চলতে থাকা, আর রিস্টার্ট ইচ পেজ মানে কি প্রতিটা পেজে কি হবে, আলাদা আলাদাভাবে কাউন্ট হবে। আর রিসিসিয়েশন কি হবে, কন্টিনিউয়াস ভাবে কাজ করে। সো আমাদের এটা প্রয়োজন নাই, শুধু আমাদের এই তিনটাই সবচেয়ে বেশি আমরা এখানে কি প্রয়োজনীয়। তো পরবর্তীতে যে অংশটা আসছে এটার নাম আমরা হাইফেনেশন। তো হাইফেনেশনের কাজটা ভাই আমাদের এরকম কোনো কাজে ব্যবহার করি না। সো এখন এইটার কাজ ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো যে এটাও কি অনেক সময় পসিবল হয় না। তো কেন হয় না, দেখেন যেমন এটা আমরা কাজটা আসলে কি, এটা দেখেন এটা হলো আমরা হাতে কলমে লিখি। তো আমরা যখন এখানে ধরেন একটা কিছু একটা লিখতে থাকি, তো এই যে লিখলাম, লেখাটা শেষ করার পরে এখন যদি এই সম্পূর্ণ লেখাটাকে যদি এখন আমি সিলেক্ট করি, হাইফিনেশনে আসার পরে এখান থেকে অটোমেটিক করে দেই, হয়েছে হয় নাই তো ম্যানুয়াল,
এটা অটোমেটিকলি হয়ে গেছে। তো এই কাজটা দেখেন, এটার কাজটা আসলে কি, ধরেন ভাই আমাদের এই কাজটা, ধরেন এই যে লেখাটা আমাদের, ধরেন এটা আমার একটা ওয়ার্ড, ওকে, এই ওয়ার্ডটা ধরেন আমার এখানে শেষ হইতেছে না, লিখতে লিখতে কি হয়ে গেল, কাজটা নিচে চলে গেল না, ও সরি, এই যে ব্যবহার হয়ে গেছে। তো দেখেন আমরা এটাকে ম্যানুয়ালি যখন ব্যবহার করলাম, এই অটোমেটিকলি ব্যবহার করলাম, তো তখন দেখেন এই যে লেখাটা একটা অক্ষর সম্পূর্ণ যখন আমাদের কি হয়, শেষ না হয়, সো তখন আমাদের কি করে দেখেন, এই যে মাঝখানে একটা ছোট্ট হাইফেন ব্যবহার করা হয়েছে, এই হাইফেনের মাধ্যমে কি করা হয়, বোঝানো হয় যে এই ওয়ার্ডটা কি এখনো শেষ হয়নি। তো আপনারা খেয়াল রাখবেন ভাই, কম্পিউটারে যখন আপনারা লিখেন না কেন, এইটার কখনো আপনারা ব্যবহার করবেন না। দেখেন এটাকে নর্মালি লিখলে কি থাকে, এটা নিচে থাকতেছে, আর এটাকে যদি অটোমেটিকলি ব্যবহার করি, দেখেন এই লাইন লেখার জন্য যতটুকু জায়গা, ওই জায়গা অনুযায়ী চলে গিয়ে একটা হাইফেন বসে চলে আসলো। সো আমরা কি করব ভাই, এখান থেকে কেউ ব্যবহার করব না। তা এটা কি ব্যবহার করা মানায় না, বিশেষ করে কম্পিউটারে যেহেতু আপনি লিখতেছেন, তো কম্পোজে কি এটা সুন্দরভাবে দেখায় না। ওকে, আচ্ছা। তো এখন আপনাদের আমি মাইক্রোফোনটাকে অন করতেছি, আপনাদের যদি কারো কোনো এই বিষয়ে কোশ্চেন থাকে তো বলতে পারেন, আর যদি আপনারা বুঝেও থাকেন তো এটাও বলতে পারবেন। ওকে, তো প্রথমে যে যে এটাকে অন করছি, যাদের মাইক্রোফোনটা অন হয়েছে, তারা কি, আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। ওকে, বুঝতে আচ্ছা পেরেছি। ভাইয়া, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, কাজ শুরু করার আগে কি আগে পেজ সেট আপ করতে হবে? জি অবশ্যই ভাইয়া, আমরা যখন কোনো কাজ বা কোনো ডিজাইন করতে লিখতে বসবো, অবশ্যই আগে পেজ সেটআপ করে নিব, কারণ তা না হলে কি হয়, আপনি ধরেন কাজটাকে ছোটভাবে করছেন, বাট আপনি যখন পেপারের সাইজ বড় নেবেন, তখন দেখা যাবে লেখা বড় হবে, অথবা লেখার সাইজ পেজ নেওয়া আছে বড়, আপনি বড়ভাবে লিখে পরে আপনি পেজ নেবেন ছোট, তখন দেখা যাবে ছোট হয়ে যাবে, লেখা চাইপে আসবে। সো লেখার ডিজাইন তার জন্য নষ্ট হয়ে যায়। সো যখন আপনারা কাজ করবেন, সর্বপ্রথম আগে পেজটাকে সেটআপ করে তারপরে কাজ করবেন। ওকে, এক্সকিউজ মি স্যার। জি বলেন। স্যার আজকে আমাদেরকে দেখাচ্ছেন অফিস 10 থেকে জি ভাইয়া, কন্টিনিউ আমাদেরকে কত দেখাবেন, 16 নাকি 10? আপনাদেরকে 10ই দেখাবো। 10 আর 16 সব একই। এটা কি আপনার কতবার ক্লাস কথা ছিল? মানে আপনাদের জ্ঞান যে কবে হবে সেটা আমি এখনো বুঝি না। স্যার ওনাদের কমিটমেন্ট তো ব্রেক করে, ওনারা তো আচ্ছা ভাই, আপনাদের কি গ্রুপে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া। হ্যাঁ, জি ভাই, আপনি যেমন আমি এখন ভাই আমার একটু কথা ছিল ভাই। জি টপিকে কারো কোনো কোশ্চেন আছে? যে টপিকসের কোশ্চেন আসছে ভাই একটু। হ্যাঁ বলেন। টপিকে জি ভাই জি। পেজ সেটআপটা যদি আরেকটু একটু দেখাইতেন, আরেকবার দেখাইতেন ভালো হতো ভাই। ভাই প্রথমে আমি আপনাদের একটা কাজ শিখিয়ে দিই, যে দেখেন এখানে পুরোটা না বুঝেন নাই, পেজের লেখাটা যদি না বুঝেন তাহলে একটা কথা আছে, কারণ আপনি পুরাটাই বুঝেন না, এখন পুরাটা তো একটা ক্লাসে ফার্স্ট থেকে 40 মিনিট যে জিনিসটা দেখাইছি, এখানে এটা তো আর আপনাকে এখন দেখানো সম্ভব না। রেকর্ড ক্লাস দেখেন, যদি পরবর্তীতে না বুঝেন তাহলে পরবর্তী ক্লাসে দেখাই দেব। জি ভাইয়া। জি আর বলেন। জি, এখানে তোমার একটা আমি এই পরে দরখাস্ত লাগবো তখন ফেস সেট আপে মার্জিনের পরে পেপারে কি ওই যেখানে টপ লেফট এখানে যেটা থাকে ওইটা এখানে তো লেখা আছে, এ, যেটা আছে এরকমই থাকবে। ভাইয়া এই যে দেখেন, এখানে পেজ সেটআপে যাবেন, আপনি পেপারে আসার পরে তো এখানে আপনার হোয়াইট, যখন এটা সেট করবেন কি পেপার নেবেন, এটা আপনি যেটাই সেট করেন না কেন, আপনার মার্জিন যা নিয়েছেন তা তো আগেই নিয়ে নিছেন, মার্জিন চেঞ্জ হবে না। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? জি জি জি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আপনাদের ইয়ার একটু আমি একটু পজ করি। ওকে, তো আমাদের পরবর্তী যে টপিকসটা আছে, সেই টপিকসটা হলো কি আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি ভাই, পেজ ব্যাকগ্রাউন্ড বলতে আমরা বুঝি যে পেজের পিছনের অংশ, মানে এইটা এইগুলো যে অ্যাপ্লাই করলে এগুলো কোথায়, আমরা পেজের উপরে করেছি। এখন আমরা যে কাজগুলো তিনটা দেখবো, এই তিনটা হলো আমরা পেজের ভিতরে কি কাজ করতে পারতেছি। তো প্রথম যেটা লেখা আছে ভাই, এখানে লেখা আছে কি ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক বলতে আমরা কি বুঝি, জলছাপা। দেখেন আমাদের নিচে একটা অপশন দেখাইতেছে, তো আমরা যারা কোচিং সেন্টারগুলোতে পড়েছি তারা হয়তোবা সে ভালোভাবে বলতে পারবেন যে ওয়াটারমার্কের কাজটা। তো ওয়াটারমার্কের কাজটা আসলে কিসের, আমাদের লেখার পরে যে দেখেন একটা কি আসছে,
ছোট্ট হালকা করে ড্রাফট করে মাঝখানে যেমন কোচিং সেন্টারের নামগুলো বা স্যারের নামগুলো লেখা থাকতো। এই কাজগুলো মূলত আমাদের কিসের মাধ্যমে করা হয়? ওয়াটারমার্কের মাধ্যমে করা হয়। সো ধরেন আমরা ওয়াটারমার্কে এখন যাই, যাওয়ার পরে দেখেন এগুলো কি অটোমেটিক কাস্টমাইজ করে দেওয়া আছে, বাট আমরা কি করব? নিজেদের মতো করে করব। সো আমরা কোথায় চলে যাব? কাস্টম ওয়াটারমার্ক। সো কাস্টম ওয়াটারমার্কে যখন আসলাম, আসার পরে দেখেন আমার নিচের কোনো কিছু সিলেক্ট করা আছে? নাই। কেন? আমার এখানে কোনটা সিলেক্ট করা আছে? নো ওয়াটারমার্ক। এটা কি করা আছে আমাদের এখানে ভাই? সিলেক্ট করা আছে। ওকে, তো পরবর্তীতে যেটা আসছে সেটা এখানে কি লেখা আছে আমাদের? পিকচার ওয়াটারমার্ক। সো পিকচার ওয়াটারমার্কে যখন আমরা সিলেক্ট করব তখন আমরা এটাকে কি ব্যবহার করতে পারবো? আমরা এখান থেকে আমাদের ছবি ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? ছবি। তো আমাদের যখন এখান থেকে আমরা পিকচার ওয়াটারমার্কে যাব, তো এখানে পরবর্তীতে লেখা আছে সিলেক্ট পিকচার। তো আপনি এখানে সিলেক্ট পিকচার যখন নেবেন, নেয়ার পরে আপনার কম্পিউটারে যে অংশের ছবি আছে, তো আমার কম্পিউটারে কোনো ছবি নেই, শুধু একটা ছবি ছাড়া, মানে ডাউনলোড করা হয়নি। তো ছবিটাকে সিলেক্ট করলাম, করার পরে ভাই আমরা কিসে প্রেস করব? ইনসার্টে প্রেস করে দেন আমার কি ছবির এখানে চলে আসলো। দেন আমরা কিসে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই ক্লিক করলাম। তো দেখেন আমাদের কি আসলো, এই যে দেখেন মাঝখানে কি চলে আসলো? পেজের ছবিটা চলে আসলো। সো আপনারাও কি করতে পারবেন? এভাবে কি করতে পারবেন? আপনারা আপনাদের নিজস্ব যে ছবিগুলো থাকে, আপনারা আপনাদের নিজস্ব ছবিগুলোকে এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই ছবিটাকে যদি আপনি ধরেন নিজের মতো কোনো সাইজ ব্যবহার করতে চান, এই এখানে স্কেল লেখা আছে, স্কেলে যাওয়ার পরে আপনি আপনার মন মতো, যেমন আমি এখানে দিয়ে দিলাম ধরেন যেমন 15, আমার নিজের মতো করে একটা সাইজ দিয়ে অ্যাপ্লাই করি, দেন নিজের মতো করে সাইজ চলে আসলো। ওকে, তারপরে দিয়ে দিলাম ধরেন আমার এখানে দিয়ে দিলাম 25, অ্যাপ্লাই করলাম, নিজের মতো চলে আসলো। তো এভাবে কি করতে পারবো? আমরা নিজেদের মতো করে সাইজটাকে ব্যবহার করতে পারবো। আর যদি ধরেন আপনার ছবিটা অনেক হালকা মনে হইতেছে, তো আমরা কি করব? এখান থেকে ওয়াশ আউটটাকে উঠাই দিয়ে অ্যাপ্লাই করব, দেখেন ছবিটা গাঢ় হয়ে যাবে। সো আপনাদের যেভাবে ইচ্ছা হবে আপনারা কি করতে পারবেন? এটাকে ওইভাবে ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে এখানে কি লেখা আছে? টেক্সট। টেক্সট সিলেক্ট করলাম, এখানে টেক্সট লেখা আছে। সো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন কাজ করব, তো কাজ করার সময় আমরা যখন যে কাজ করব, ওই কাজের জন্য যে কোনো একটা ব্যবহার করতে পারবো, হয় পিকচার না হয় টেক্সট। আমরা কখনোই কিন্তু দুইটাকে একসাথে ব্যবহার করতে পারবো না, না পিকচার ব্যবহার করতে পারবো না টেক্সট ব্যবহার করতে পারবো। ওকে, আমরা এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো। ওকে, সো ধরেন আমি এখানে টেক্সট টেক্সট লিখবো। সো ধরেন আমি এখানে একটা টেক্সটের অংশ লিখলাম, লিখার পরে অ্যাপ্লাই করে দিলাম। সো দেখেন আমার ওই লেখাটা এখানে চলে আসলো। তো এই লেখাটা কি আসছে? পাকা হয়ে আসছে, তাই না? তো এখন এখানে কি কি অপশন আছে? ফন্ট। ফন্ট মানে কি? লেখার ডিজাইন। ফন্ট মানে কি? লেখার ডিজাইন। সো আপনি চাইলে কি এখান থেকে ফন্টে গিয়ে আপনার মন মতো যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, দেখেন লেখার ফন্টের ডিজাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমাদের আগের ডিজাইনটা তো আমাদের এখানে কি যে কোনো ডিজাইন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারতেছি। ওকে, তারপর এখানে কি আছে? ফন্ট। দিয়ে আপনার একটা সাইজ। সাইজ মানে কি? আপনি কতটুকু সাইজ দিতে চান, আপনার যতটুকু সাইজ ভালো লাগবে আপনি এখান থেকে কি তত সাইজ আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে লেখা আছে কালার। আপনার মন মতো চাইলে কি আপনি এখান থেকে যে কালারটা আপনার চয়েস হবে আপনি ওই কালারটা এখান থেকে কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। পরে আছে কি লেআউট। লেআউট মানে কি? ধরন। ডায়াগোনাল মানে কি? আড়াআড়ি, আর হরিজন্টাল মানে কি? সমান্তরাল। সো আপনাদের এখান থেকে যার যেটা ব্যবহার করতে হবে আপনি এখান থেকে কি করতে পারবেন? ওইটাই এখান থেকে ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে লেখা আছে এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি এই ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে অ্যাপ্লাই করি, দেখেন লেখাটা কি হয়ে গেল? গাঢ় হয়ে গেল। আবার যদি এটাকে দিয়ে অ্যাপ্লাই করি তাহলে এটা কি হয়ে গেল? আমাদের এখানে হালকা হয়ে গেল। বাস আপনার কাজ শেষ, ক্লোজ করে দেন। এখন একটা কথা, আমরা যদি একটা ডকুমেন্টের ভিতরে যতবারই এই নিব, তো আমরা যদি নিউ পেজ নেই, সব পেজে কি থাকবে? আমাদের একই রকম ওয়াটারমার্ক থাকবে। আর ওয়াটারমার্ক একটাই থাকবে। আপনি একটা ডকুমেন্টে দুইটা ওয়াটারমার্ক কখনোই ব্যবহার করতে পারবেন না, আর একটাতে ওয়াটারমার্ক ব্যবহার করে অপরটাতে ওয়াটারমার্কটা ক্লোজ করতে পারবেন না। ওকে, আর যদি আপনার ওয়াটারমার্ক না লাগে তাহলে আমরা কি করব? এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে দিব, আমাদের ওয়াটারমার্কটা কি হয়ে যাবে? এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, পরবর্তীতে যেটা লেখা আছে এটার নাম কি আসছে? আমাদের পেজ কালার। তো পেজ কালার বলতে আমরা কি বুঝি? আমরা যে পেপারটাকে নিয়েছি এই পেপারটাকে কালার করার জন্য আমরা এখানে অ্যাপ্লাই করব। তো যাওয়ার পরে দেখেন এখানে পেপারের বিভিন্ন ধরনের কালার আছে। সো আপনাদের যার যেই কালার ব্যবহার করতে হবে আপনারা চাইলে কি করতে পারবেন? এখান থেকে ওই কালারটাই ব্যবহার করতে পারবেন। আর যদি এখান থেকে আপনাদের কালার ব্যবহার করতে ভালো না লাগে তাহলে আমরা মোর কালারসে যে এখান থেকে যে কোনো কালারটাকে ব্যবহার করে আমরা ওকেতে প্রেস করব। ধরুন আমি এখান থেকে ব্লু কালারটা নিয়ে ওকে দিলাম, আমাদের এখান থেকে কি আসলো? ওই কালারটা এখানে ব্যবহার হয়ে গেল। আর যদি আপনাদের পেপার কালার এটা না হয় তাহলে যাওয়ার পরে নো কালার অ্যাপ্লাই করে দিলে পেপার কালারটা কি হয়ে যাবে? এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে।
লাস্ট যে টপিকটা আজকের জন্য, তো এখানে লেখা আসছে কি আমাদের পেজ বর্ডার। সো আমরা এতক্ষণ কি করেছিলাম ভাই, পেজের চারপাশে মার্জিন টানছিলাম তাই না? সো এখন আমরা এই মার্জিনে যদি দাগ টানতে চাই তাহলে কি করব? তাহলে আমাদের এই যে পেজ বর্ডারে আসা লাগবে। তাহলে কোথায় আসা লাগবে? পেজ বর্ডারে আসা লাগবে। পেজ বর্ডারে আসলাম, আসার পরে দেখেন এখানে নান, নান মানে কি নাই, কোনো বর্ডার আছে এখানে? নাই। বক্সে ক্লিক করলাম, দেখেন চারপাশে বক্স চলে আসলো। ওকে দেই, এই যে আমাদের বর্ডার বাউন্ডারি চলে আসলো। এখন আবার বর্ডারে আসি। সো দেখেন এখানে একসাথে দেখাই দিই, এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। আপনাদের মন মতো এখানে বিভিন্ন ডিজাইনের দাগগুলোকে আপনারা খুঁজে নেবেন, যার যে ডিজাইনটা ভালো লাগবে নেবেন। তারপর এখানে কালার দেওয়া আছে, যার যে কালার ভালো লাগবে বর্ডারে দেওয়ার জন্য কালার সিলেক্ট করবেন। যার যতটুকু মোটা বা চিকন করতে হবে অ্যাপ্লাই করবেন। ধরুন আমার এই মোটাটা লাগবে, অ্যাপ্লাই করে ওকে দিলাম, দেখেন দাগটা একটু মোটা হয়ে গেল এখন। ওকে, এখন এই যে দেখেন আমাদের যদি খাতায় যেভাবে এটা কি চারপাশে মার্জিন করা তাই না? বাট আমরা সচরাচর যে খাতায় দাগটা নিই, খাতায় কিভাবে আমরা কি চারপাশে দাগটা নিই ভাই? কেউ কিন্তু চারপাশে দাগ টানি না পরীক্ষার হলে, আমরা কিন্তু দুই পাশে দাগটা নিই। বাট এখন আপনি যে কম্পিউটারে যে কাজটা করবেন, এই কাজে যদি আপনার ভাই এখন দুই পাশে দাগ টানতে হয় তাহলে আপনারা কি করবেন? তাহলে আমরা এই যে দেখেন এখান থেকে মার্জিন উঠাই দিলাম, এই যে এটা উঠে গেল। তারপরে নিচের থেকে মার্জিনটাকে উঠাই দিলাম, নিচেরটাও উঠে গেল। অ্যাপ্লাই করি, দেখেন এখন সুন্দর মতো দুই সাইডে দাগ চলে আসলো। সো আপনারা আপনাদের মন মতো করে এখানে দাগ দিতে পারবেন। ওকে, এখন আসি আমরা আরেকটা জিনিস, সেটা হলো যে অনেক সময় বিভিন্ন বাচ্চাদের কি আরেকটা জিনিস বাদ আছে, সেটা দেখাই দিই আগে। শ্যাডো, শ্যাডো দেওয়ার পরে ধরেন আমি এখান থেকে অ্যাপ্লাই করলে কি হয় দেখেন, শ্যাডো মানে কিছুই নেই, দেখেন সাইডে একটু হালকা কালো কালারের বর্ডার পড়ছে না, এই বর্ডারটাকে বলা হয় শ্যাডো। তো একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, আমরা কিন্তু